বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আমি এখন আছি দার্জিলিং, আর দার্জিলিং থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেল দেখছো অবশ্যই স্কিপ করবে না, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে যাচ্ছি এই মুহূর্তে। তো এই দিকটা আগে দেখে না, একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই যে মেঘ আছে বলে দেখা যাচ্ছে না ভালো, এদিকে কিছু মেঘ ভেসে আসছে আবার পরিষ্কার। আর আমি দাঁড়িয়ে আছি এখন ঠিক যে রেলওয়ে, অর্থাৎ দার্জিলিং যে রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে। তো ব্যাপারটা হলো, আমি কিছু কথা শেয়ার করতে চাই তোমাদের কাছে। আমি যেহেতু একজন ব্লগার এবং ব্লগার হিসাবে কিছু অভিজ্ঞতা তোমাদেরকে জানানো দরকার, কারণ তোমরাও আসবে হয়তো কোনো দিন আমার এই ভিডিও দেখছো, এই দেখার ফলে তোমরা সেই জিনিসে সচেতন হবে। হ্যাঁ বন্ধুরা, সচেতন হবে। কথাটা কেন বলছি, কারণ যারা হয়তো ফার্স্ট টাইম আসছো তাদের ক্ষেত্রে কিছু তিক্ত অভিজ্ঞতা হতে পারে। তবে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি তোমরা মন দিয়ে শোনো এবং আমার কথাগুলি যদি ফলো করো, তাহলে তোমরা ওই তিক্ত অভিজ্ঞতা থেকে দূরে থাকবে। কারণ আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা হয়তো তোমাদের অনেকের সঙ্গে ঘটতে পারে। যাদের সাথে ঘটবে না সেটা আলাদা ব্যাপার, তারা হয়তো পারদর্শী। প্রথম অভিজ্ঞতা হচ্ছে তিক্ত অভিজ্ঞতা। প্রথম যেটা ঘটেছে সেটা হলো, আমরা তিস্তা তোরসায় এনজিপিতে নেমেছিলাম এবং এনজিপির থেকে আমাদের উদ্দেশ্য ছিল শিলিগুড়িতে যাব এবং সেখান থেকে শেয়ার গাড়ি করব বা শেয়ার কার করব। যে শেয়ার কারগুলো 300 থেকে 350 টাকার ভাড়ার মধ্যে হয়, ম্যাক্সিমাম ওটা 300 টাকা। মানে এটা রুলস, নিয়ম অনুযায়ী, ওদের যে ইউনিয়ন সেই ইউনিয়ন নিয়ম অনুযায়ী। তো বন্ধুরা, আমরা ওই ভাবনায় ছিলাম যে আমরা শিলিগুড়ি গিয়ে আমরা এই ট্যাক্সি ধরবো বা আমরা শেয়ার কার ধরবো। তো আমরা যখন এনজিপি থেকে বাইরে আসি তখন একটা বিশাল বড় ট্যাক্সি স্ট্যান্ড দেখা যায় এবং সেইখানে শেয়ার গাড়ির জন্য সবাই ডাকাডাকি করে। তো দার্জিলিংয়ের একটা শেয়ার গাড়ি পেলাম। তো সেখানে উনি দার্জিলিংয়ের লোক, তো বললেন যে ফাঁকা গাড়ি আছে, আসুন আসুন আসুন। হ্যাঁ, ভাড়া বললেন, তা 350-400 টাকা বললেন। তা ভাড়াটা করে 300 টাকা করে হলো। তো আমি বললাম যে 350 টাকা, আমি বললাম সামনে বসবো। তা উনি বললেন সামনে বসলে 350 লাগবে। তো 350 লাগবে বললেন এবং আমি সেটাই হলাম। আর আমার সঙ্গে একজন এসছেন, আমার মামাতো জামাইবাবু, উনি বললেন আমি সামনে বসবো না, আমি পিছনে মাঝে বসবো 300 টাকা দিয়ে। ঠিক হলো, ওদেরকে বলা হলো। তারপর ওরা প্রায় 2 ঘন্টা বসে রাখলো, প্যাসেঞ্জার ধরছে। ওরা এই যাব বলে কিন্তু ছাড়ছে না, প্যাসেঞ্জার ধরছে, প্যাসেঞ্জার তো আসছে না ঠিকভাবে। তো প্রায় 2 ঘন্টা অপেক্ষা করালো। করার পর ওরা সামনের আর একজনকে কাউকে পেলো না, তখন আমাদের দুজনকে গছাবে, দুজনকে সামনে বসাবে এবং 350 টাকা ভাড়া নেবে। ঠিক আছে, আর একটু প্যাসেঞ্জার পাচ্ছিল না বলে 3 জনকে 800 টাকায় নিয়ে যাওয়ার জন্য একটা 3 জনের সঙ্গে কন্ট্যাক্ট করলো। তো এইভাবে ওরা পিছনে যাদেরকে বসালো তাদের 250 টাকা করে কন্ট্যাক্ট করলো এবং আমার আর একজনকে তুলব ওরা। তা ওরা যখন পেলো না, 9 জনের গাড়িতে 10 জন ভরবে, কিন্তু 9 জন হয়ে গেছি। যে যখন আরেকজনকে পেলো না তখন বলছে ভাড়া বেশি করে লাগবে, 30 টাকা করে বেশি করে দাও, তাহলে যাবে এখনই, না হলে দেরি হবে। এই একটা প্রথম কথা। মানে কীভাবে বলছে দেখো, কীভাবে মানে ঠকাচ্ছে, কথা দিয়ে কীভাবে কথা উল্টাচ্ছে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে, এখন আমার সঙ্গে যে পার্টনার আছে ওকে বলছে সামনে বসতে হবে, তোমাকে 350 টাকা লাগবে। তো আমরা বললাম দেখুন, আমরা তো সেই কথা হয়নি, আমাদের একজন পেছনে মাঝে সিটে বসবে আর আমি সামনে বসবো। তা না, আমার সাথে তর্ক লাগিয়ে দিচ্ছে। আমি ভালোভাবে বলছি যে দেখুন দাদা, এরকম কথা হয়নি। তা সত্ত্বেও কিন্তু তারপর 2-1 ড্রাইভার আসলো আরও, তাহলে আমরা বললাম যখন আমরা ঠিক আছে, যখন যাবেন না তাহলে আমরা যাবো না। তখন বলছে এই গাড়িটা যেহেতু যাবে না, পুরো ভাড়াটা দিয়ে তবে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, পুরো ভাড়া দিয়ে যেতে হবে এখান থেকে। এর যে ক্ষতিপূরণ সেটা আপনাকে দিতে হবে। মানে আমার সঙ্গে ক্ষতিপূরণ দিচ্ছে, আমাকে যে 2 ঘন্টা বসেই রাখলো সেটার কোনো ব্যাপার নাই। এখন আমার সঙ্গে বেশি ভাড়া যাচ্ছে, আমি যাব না বলছি, এখন বলছে ক্ষতিপূরণ লাগবে। তাহলে দেখো, কথা বলা হয়েছে, তারপরেও কীভাবে কথা উল্টাচ্ছে। তারপরে যখন আমি বললাম ঠিক আছে আমি তাহলে সামনে যাবো, না এতে মাঝে যাও, মাঝেই গেলাম, আমাদের দুজনকে মাঝে দিল।
এবং মাঝের থেকে দুজনকে তুলে সামনে বসালো এবং তাদেরকে 300 টাকাই করে নিল। তাহলে এবার তোমরাই ভাবো তোমাদের সঙ্গেও কিন্তু এরকম একটা ব্যবহার বা ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে যারা আসবে, যারা এনজিপি বা শিলিগুড়ি থেকে যারা গাড়ি রিজার্ভ করবে বা শেয়ার গাড়িতে আসবে, খুবই সতর্কতার সঙ্গে করবে। পারলে একটা ভিডিও করে রাখবে বা কথা রেকর্ডিং করে রাখবে মোবাইলে, নাহলে কিন্তু মুহূর্তে ওরা কথা উল্টে দেবে। আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে কোনো ফাঁকা গাড়িতে উঠে বসবে না। হয়তো ভাববে যে ফাঁকা গাড়িতে আমি ভালো সিট পাবো, না মোটেই না। সেই ততজনকে নিয়ে ঢুকাবে এবং সেই টাইট ফিটিং করে নিয়ে আসবে শেয়ার গাড়িতে। আর এই রকম একটা ঘটনা তোমাদের সঙ্গে ঘটতে পারে। আর 1 থেকে 2 ঘন্টা, 1 ঘন্টাতে তো হবেই না, প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগিয়ে দেবে ওখানে। আর যদি 4-5 জন বসে আছে সেরকম যদি গাড়িটা ধরো, তাহলে আশা করবে হয়তো তাড়াতাড়ি গাড়িটা ছেড়ে দেবে। তাই এই একটা প্রথম অভিজ্ঞতা। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে চেষ্টা করবে যে ট্রেন ধরবে সেই ট্রেনে যেন সকালে এসে ওঠে, অর্থাৎ সকাল 6টা-5টার দিকে বা 7:30-7টার দিকে আসলে আরও ভালো হয়। কারণ আমরা এসেছিলাম 2:26-এ আমাদের ট্রেন ঢুকে গিয়েছিল। এবার আমরা সারাক্ষণ যতক্ষণ সকাল না হলো আমরা প্ল্যাটফর্মে ছিলাম, কারণ সকাল না হলে এখানে পাহাড়ে গাড়ি আসবে না। অনেকেই বলবে, অনেক দালাল যাবে, তারা বলবে যে আমরা যাব, আমাদের সঙ্গে আসো। অনেকে ড্রাইভার নয়, দালাল, না, এবং তারা নিয়ে গিয়ে ওই গাড়িতে ভরিয়ে রেখে দেবে, বসিয়ে রাখবে। তাহলে আরও খুব খারাপ অবস্থা। টয়লেট লাগলো বা কিছু লাগলো, খুবই সমস্যা করে যাবে, বা গাড়িতে ভেতরে বসে থেকেও খুব বিরক্তকর লাগবে। তা এই 2 নম্বর পয়েন্ট এইটাই আমার, যে কেউ যেন খুবই আগে পৌঁছালে স্টেশন থেকে বের হবে না, স্টেশনের বাইরে যাবে না, বা ওদের কোনো এরকম প্রলোভনে পড়বে না। ঠিক আছে, যতই বলুক ওরা ওই রাতে বা ওই 2টোর সময় 3টের সময় ওরা কিন্তু নিয়ে আসবে না। তারপরে আর যে কথা বলি সেটা হচ্ছে যারা একটু মানে খাওয়া দাওয়াটা একটু হিসাব করে খেতে চাও, হ্যাঁ তাদেরকে বলি তারা হিসাব করে খাওয়া মানে কি, যারা হয়তো ইসলাম ধর্মের মানুষ আছে তোমরা অনেকেই, তারা হয়তো চাইবে একটু হালাল খাবার এসব, কিন্তু এখানে সেরকম পাবে না। আমরা খুঁজে দেখেছি, অনেক খোঁজার চেষ্টা করেছি, লোকেশনও বলেছে, কিন্তু লোকেশনে গিয়েও কিন্তু আমরা লোকেশন খুঁজে পাইনি। আমাদের মানে লাট্টুর মতো ঘুরে বেড়াতে হচ্ছে। এখানে খুবই আঁকাবাঁকা রাস্তা, ঠিকঠাক চেনা মুশকিল। তো মানে সমস্যা, তুমি সবাইকে তো জিজ্ঞেস করতে পারো না, সবাই বলবেও না। 3 নম্বর একটা অভিজ্ঞতা, মেল রোডের ঠিক সামনাসামনি আমাদের হোটেলটা, রাস্তা চলে গেল গান্ধী রোড সেদিকে, কিন্তু তবুও প্রথম কালকে এসেছি আমরা, তাও একবার কনফার্ম হয়ে নিচ্ছি যে এখানে মেল রোডটা কোথায়। ঠিক মেল রোডের থেকে ওই গান্ধী রোডে দাঁড়িয়ে আছে, ঠিক 10 পা বা 15 পা আগে মেল রোড শুরু হওয়ার। তা আমরা জিজ্ঞেস করছি যে মানে গান্ধী রোড থেকে একটু নেমে ডাউনে নেমে আবার মেল রোডে উঠতে হবে। তখনকার স্থানীয় লোক জিজ্ঞেস করছি যে এখানে মেল রোডটা দাদা কোথায়, কি এটা কি? তা বলছে আমি জানি না, আমি বলতে পারছি না, জানি না। মেনেই জানতেন, হ্যাঁ হিন্দিতে কথা বলার পছন্দ এরা বেশি করে, এবং ওদের যে গোর্খা ভাষা সেই ভাষায় কথা বলছে, নেপালি ভাষায়। তো এখানে যে ভাববে যে তোমার কাউকে জিজ্ঞাসা করে তুমি যাবে সেটা নয়। তাহলে কি বললাম, খাবার দাবার হিসাব করে শুকনো খাবার যত পারবে নিয়ে আসবে এবং এখানে কিনে নেবে, শুকনো খাবার পেয়ে যাবে। আর এখানে জিজ্ঞাসা করিও সবসময় ফল হবে না, এই জন্য মানে না চিনলে কয়েকজনকে জিজ্ঞেস করবে যে হোটেলে থাকবে, সেই হোটেলের মালিকের সাথে জেনে নেবে। ঠিক আছে, 4 নম্বর গেল। আর একটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যেটা যে তোমরা ওই যে ইয়ে করবে, যে তোমরা যে সাইট সিনগুলো করবে, সেই সাইট সিনগুলো করার সময় তোমরা 3 পয়েন্ট বা 7 পয়েন্ট পাওয়া যায়। ঠিক আছে, এই যে প্যাকেজ, এতে তোমরা যেতে পারো, কিন্তু এতে গেলে তোমরা দাম দরাদরি করে নেবে। আমি যে ড্রাইভারের সঙ্গে ভালোই পেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আমি কত রেট নিয়েছে আমি বলবো না, উনি বারবার আমাকে বারণ করেছে যে কত রেট নিয়েছে দাদা খবরদার বলবেন না, তাহলে আমার কিন্তু সাসপেন্ড হয়ে যাবে আইডি। কারণ উনি ইউনিয়নের লোক,
তো খুবই ভালো এবং খুব পেশেন্টলি ব্যবহার করেছেন এবং যে সব পয়েন্টগুলো ঘুরিয়েছেন উনি 7টা নয় 9টা 10টা পয়েন্ট দেখে দিয়েছেন। আরও সব স্থানীয় যেসব বিখ্যাত জায়গাগুলো সেগুলো অনেকটা দেখিয়ে দিয়েছে। সেগুলো হয়তো পয়েন্টের মধ্যে পড়ে না, কিন্তু তবুও সেগুলো দেখার মতো। আর এতে ভালো। আর একটা কি রে, অনেক সময় আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, গাড়ি রিজার্ভ করার পরও তারা তাড়া দেয়, জি তাড়াতাড়ি করুন বা তাড়াতাড়ি আসো। এখানে কিন্তু এই ড্রাইভার সাহেব কিন্তু আমাদেরকে করেননি, আমরাই বরঞ্চ তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। উনি বারবার বলছেন যে দেখুন দেখুন ঘুরুন, ঠিক আছে স্যার ঘুরুন। তো ব্যাপারটা হচ্ছে, যেটা বলতে চাইছি, যারা আসবে একটু সচেতন থাকবে, কান চোখ দুটি খোলা রাখবে, মুখে কথা বলবে, নাহলে মানে অনেকটা ঠকে যেতে পারে। আর বিশেষ করে ট্যাক্সি যখন বা গাড়ি যখন ভাড়া করবে খুবই সাবধানতার সঙ্গে, যে কেউ যে কোনো মুহূর্তে ঠকিয়ে দেবে। এখানকার লোক সবাই খারাপ সেটা বলছে না, ভালো লোকও আছে যেমন অনেক খারাপ লোকও আছে। ঠকাতে পারলে আর কিছু চাইবে না। এই তো এই যে পয়েন্টগুলো বললাম, আমার ভিডিওটা বেশি বড় করছি না। তো তোমরা এই দার্জিলিং আসলে এই কত পয়েন্ট তোমরা মাথায় রাখবে, নাহলে তোমরা ফেঁসে যেতে পারো। হ্যাঁ, তো ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা দার্জিলিং আসো, ঘুরো। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা। এখানে যেমন খারাপ লোকও আছে, ভালো লোকও অনেক আছে। আর আমি যেটা বলবো, এখানের প্যাকেজ নিবে, প্যাকেজ নিয়ে আসলে একটু মনে হয় খরচটা কম হয়ে যাবে। আর আসলে 5 জন আসার চেষ্টা করবে, না হলে 9 জন আসবে, গ্রুপ করে তাহলে একটু খরচ কমে যাবে। আর অনেক ভিডিওতে আমরা দেখি না, এই 3000-এ 1800-তে দার্জিলিং ঘুরে আসলাম, শুধু আসা হয়তো যাওয়া হবে। কারণ এখানে আসলে একজন পার হেড মোটামুটি খরচ 4000-এর উপরে পড়ে যাবে, তাও যদি নর্মাল খাওয়া দাওয়া করো। আর যদি ভালো হলে যায় কেভেনটা সেরকম বড় বড় যদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করো, তাহলে তো 5000 আপ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কারো কথায় কান দিবে না। হয়তো তোমরা 3000 পকেটে করে নিয়ে আসলে, নিয়ে এসে শুধু ঘুরে যেতে হলো। ঠিক আছে, কোনো পয়েন্টও হয়তো দেখবে কি সেরকম বলতে পারছি না। আর আমি যে হোটেলে ছিলাম, হোটেল অঞ্জলি, ওটা নর্মাল হোটেল এখনও কাজ চলছে, খারাপ বলবো না, ভালো। তবে হাই ফাই হলে আরও অন্য হোটেলে যেতে পারো, আরও আছে ওখানে। হ্যাঁ, সব হোটেল, তারপরে আছে মেঘনা আছে, আরও অনেক হোটেল আছে। হ্যাঁ, হোটেল ভাইসরয় আছে। তো আমি কতগুলি হোটেলের ডেসক্রিপশন আমার অন্যান্য যে ভিডিও আছে সেগুলোতে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে দার্জিলিং সিরিজ এই ভিডিওগুলো পেয়ে যাবে। তো এই ভিডিওটাই আমি প্রথম ছাড়ছি তোমাদের সতর্ক করার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো। আরেকবার দেখে নাও এইদিকে লোকেশনগুলো, এদিকে মেঘে ঢেকে গিয়েছে, আর এদিকে মেঘ উড়ে উড়ে আসছে। আর এই সিন আর এই স্টেশন, আমি স্টেশনের বাইরে এই ভিডিওটা বানালাম। তো পরের ভিডিও দেখা হচ্ছে।